হ্যালো দোস্ত, আমি 99 ডিজিটাল সলিউশনে থেকে আমি স্বাগত জানাচ্ছি। আজ রয়নেট নিয়ে তৃতীয় নম্বর ভিডিও বানাচ্ছি। তৃতীয় ভিডিও হচ্ছে, কিন্তু আমি আজ যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা রয়নেটে আমি রিটেলার আর ডিস্ট্রিবিউটারকেও দিয়ে থাকি, কিন্তু প্রায় ভিডিও আমি বানাইনি। তা আজ প্রথম ভিডিও বানাচ্ছি, অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটা কারণ আমার টাইম পাইনি না, সেই ভিডিওর মাধ্যমে আমি আজ প্রেজেন্ট করছি একটা ভিডিওর মাধ্যমে, যেটা প্রেজেন্ট হচ্ছে ব্যানার আর একটি স্টিকার, যেটা আমরা প্রায় রিটেলারকে দিয়ে থাকি। ডিস্ট্রিবিউটার দিক থেকে আমি বলছি যে অবশ্যই যারা ডিস্ট্রিবিউটার আছেন তারা একটা অবশ্যই রিটেলারকে ব্যানার আর একটা অবশ্যই একটি স্টিকার প্রোভাইড করবেন। তার কারণ হচ্ছে তার দোকানে যে স্টিকার প্রোভাইড করবেন তার দোকানে কিছু একটা পোস্টার না থাকার সত্ত্বেও যে কোনো কাস্টমার যদি আসে দোকানে, তো কিন্তু তারা অবশ্যই দেখবে যে না, চলে একটা সিএসপি কেন্দ্র, তো আমার একটা প্রোভাইড একটা দেখতে পাচ্ছি যে একটা সিএসপি কেন্দ্র। কিন্তু সিএসপি কেন্দ্র কী করে বুঝবে সে একটা সিএসপি কেন্দ্র? এটা যে কোনো মানুষ একটা উইথড্রল বা ক্যাশ উইথড্রল করতে আসে, তো অবশ্যই তারা যেমন জানে যে এটা একটা সিএসপি কেন্দ্র, আর সিএসপি কেন্দ্রতে ব্যানার লাগা একটা অবশ্যই জরুরি। কিন্তু যদি না আমরা ব্যানার লাগাই, তার কিন্তু কারণে কিন্তু কোনো কাস্টমার বুঝতে পারবে না যে এটা সিএসপি কেন্দ্র। এখানে টাকা লেনদেন, মানি ট্রান্সফার, রিচার্জ এসব হয়, ইলেকট্রিক বিল, যাবতীয় যেসব রিচার্জের অনলাইনের মাধ্যমে যেসব হয়। আপনার অবশ্যই আরও কিছু যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটা কাজ হয় একটা সাইবার ক্যাফে। কিন্তু আমি এই জিনিসটা বলছি কারণ হচ্ছে যে একটা রয়নেট একটা সিএসপি যখন আইডি নিচ্ছেন, অবশ্যই একটা ডিস্ট্রিবিউটারকে বলছি, একটা রিটেলার নিজস্ব রিটেলারকে একটা ব্যানার আর স্টিকার দেওয়ার একটা খুব একটা গুরুত্বপূর্ণ, সেটা দেওয়ার একটা চেষ্টা করুন যে একটা আমি ব্যানার একটা স্টিকার দিই। আরও কিছু থাকে যেসব গিফট থাকে, সেসব গিফট দেওয়ারও চেষ্টা যদি না করা থাকুক, তো একটা ব্যানার আর একটা স্টিকার দেওয়া খুব জরুরিপূর্ণ। আমি একটা সিম্পল একটা দেখিয়ে দিচ্ছি যে একটা রিটেলারকে কীভাবে একটা গিফট ব্যানার তৈরি করবেন। তৈরি করার আগে এটা হচ্ছে রয়নেটের স্টিকার। সেই স্টিকার মাধ্যমে অবশ্যই ওই স্টিকার মাধ্যমে সব কিছু দেওয়া আছে, যে ক্যাশ উইথড্রল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং, মিনি এটিএম, মানি ট্রান্সফার, এই সমস্ত যাবতীয় একটা স্টিকারের মাধ্যমে দিয়ে থাকে। যার কারণে এইসব স্টিকারের মাধ্যমে কাস্টমার ফোকাস করে যে দোকানে এই যাবতীয় এই জিনিসগুলো কাজগুলো হয়। যেমন অবশ্যই যে বিল যদি পেমেন্ট করতে আসে, তো ইলেকট্রিক বিল দেখতে হবে এটাতে, ইউপিআই পেমেন্ট, সব কিছু, আধার পে, এসব যাবতীয় ইন্স্যুরেন্স, যদি কেউ রেলওয়ে টিকিট কাটে, সে লোনের ক্ষেত্রে লোন যদি সাবমিট করতে আসে সিএমএসের মাধ্যমে, সেটা অবশ্যই স্টিকারের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। তো কাস্টমার অবশ্যই চোখে পড়বে। তো অবশ্যই কাস্টমারের মেন প্রয়োজন হলো যে চোখে যদি না আসে তো কী করে জানবে যে একটা কাস্টমার যে এর দোকানে কী কাজ হয়। আর আরেকটা যে আমার অবশ্যই যেসব রিটেলার ডিস্ট্রিবিউটার আছে তারা অবশ্যই এই ধরনের ব্যানার দিয়ে থাকে। এসব ব্যানার কিন্তু অবশ্যই দেওয়ার দরকার। এসব ব্যানারে অবশ্যই অনেক কিছু লেখা থাকে। যে ফার্স্ট ব্যানার হচ্ছে, এই ব্যানারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এভরি ব্যানার আপনারা বানাতে পারেন। এসব ব্যানার আমরা প্রোভাইড করে থাকি প্রত্যেকটা রিটেলারকে। এটা হয় যদি আমার কাছে কেউ যদি ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে থাকে, যদি নিতে হয়, তো এইসব ব্যানার আমি অবশ্যই তাদেরকে প্রোভাইড করব, ডিজাইন সমেত বানিয়ে দেবো। আর তার সাথে স্টিকার, এইসব সমস্ত স্টিকারও পাবে। আর অবশ্যই যে কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ব্যানার আর স্টিকারের জন্য আপনি যদি কন্ট্যাক্ট করে থাকেন, যদি অবশ্যই আপনাকে হেল্প করানো যাবে, কিন্তু ডিস্ট্রিবিউটার দিক থেকে, কিন্তু রিটেলার জন্য না। কিন্তু ডিস্ট্রিবিউটার অবশ্যই আপনারা যদি নিয়ে থাকেন তবে আপনাকে 24 আওয়ার সার্ভিসে দেওয়া যাবে। আর অবশ্যই কন্ট্যাক্ট করলেন, আপনি কন্ট্যাক্ট করুন, আমাদের যে টিম মেম্বার আছে সেই টিম মেম্বার আপনার সাথে অবশ্যই কথা বলবে। আর তার সাথে আপনি কথা বলেন, সব কিছু বুঝতে পারবেন, যে কি না হলে বুঝতে তো পারবেন না।